কিছু না, আর কিছু তো আমাদের চোখে পড়তেছে না। আচ্ছা সবাই কার্ড জেপিওতে আসেন, এই মার্কেটটাই মোটামুটি কন্ডিশন চলার মতন আছে। এখানে ট্রেড করি, যেহেতু এতক্ষণ এখানে বসেছিলাম তো এখানে একটা ট্রেড করেই যাই। যদিও আজকে আমি বারবার বলতেছি ব্ল্যাক ফ্রাইডে, তো আজকে অ্যানালাইসিস আই থিঙ্ক অতটা পারফেক্ট হবে বলে মনে হয় না। তারপর আমরা ট্রাই করব। তো প্রথমত আমাদের দেখতে হবে মার্কেট ভালো কিনা, তো মার্কেট আসলে ভালো না। এন্ড মার্কেট ভালো হোক খারাপ হোক, এখন আমাদের নিয়ম অনুযায়ী যেটা করতে হবে, ওকে পিপিআর করছে মার্কেটে। ওকে আমরা ডাউনে, ভাই ক্ষমা, যাই হোক, ট্রেড উল্টা পাল্টা জায়গায় পড়ছে এটা বড় বিষয় না, বাট আমরা ডাউনে ট্রেড প্লেস করছি পিপিআর এ আর কি। কারণ ভাই সুযোগ লাইফে কম আসে, তো সুযোগ পাইলেই সুযোগটাকে গ্রাব করতে হয়। তো এখানে পিপিআর করছে এন্ড পিপিআর এ আমরা ডাউনে ট্রেড প্লেস করছি। এন্ড আমি যতটুকু ব্যাক টেস্ট করে দেখলাম যে পিপিআর সব জায়গায় মোটামুটি উইন দিতেছে। এখানে পিপিআর করছিল, এমটিজি তে উইন দিছে, ঠিক আছে, এমটিজি পিপিআর উইন। এন্ড অলসো এখানে পিপিআর করছিল, এটাও আমাদের ডাইরেক্ট শিওর শট আসছে। এখানে পিপিআর করছে, এখানেও ডাইরেক্ট শিওর শট আসছে। দ্যাটস মিন পিপিআর আজকে ভালোই কাজ করতেছে। এখানে পিপিআর করছে, যদিও ডোজি, বাট এখানে উইন আসছে। তার মানে আমরা দেখলাম লাস্টে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা পিপিআর এর মধ্যে চারটাই উইন, একটাই জাস্ট এমটিজি লাগছে। দ্যাটস আমরা পিপিআর এ ডাউনে ট্রেড প্লেস করে দিয়েছি। এখন দেখা যাক এইটা আমাদের কি করে। সারাদিন তো ভাই ডাউনে আছে। এন্ড লেটস সি, পিপিআর ইনশাল্লাহ আমাদেরকে নিরাশ করবে না। এন্ড বলতে বলতে ফার্স্ট এড আমাদের আলহামদুলিল্লাহ প্রফিট, বাট আমার রিফান্ড এন্ট্রির কারণে। ভাই এটা স্বাভাবিক, আমার সবকিছু ফলো করবেন আপনারা, ঠিক আছে? আমার এভরিথিং, এভরি সিঙ্গেল থিং আপনারা ফলো করবেন, জাস্ট এন্ট্রি নেওয়াটা বাদে। এটা ফলো করেন না, মারা খাবেন জীবনে। আমার এন্ট্রি ভাই জীবনে পারফেক্ট করবেন, এটা অসম্ভব, মানে দুনিয়া উল্টে যাবে। তাও আমার এন্ট্রি কোনোদিন পারফেক্ট করতো না। তো এইটা বাদে বাকি সব আপনারা ফলো করেন, ঠিক আছে? আমার লজিক, আমার স্ট্র্যাটেজি, এভরিথিং ফলো করেন, মানি ম্যানেজমেন্ট, এভরি সিঙ্গেল থিং। জাস্ট এন্ট্রি নেওয়ার লজিকটা, এন্ট্রি নেওয়ার সিস্টেমটা ফলো করেন না ভাই। আপনি কি ওটিসি তে ট্রেড করেন? ভাই খুব রেয়ার, মানে যখন দেখা যাচ্ছে সিপাই পড়ে গেছে যে লাইভ মার্কেটের পার্সেন্টেজ নাই, তখন ওটিসি তে ট্রেড করি। তা বাদে আর কোথাও কখনোই ওটিসি তে আমি ট্রেড করি না, ঠিক আছে? ওটিসি খুবই ভোলাটাইল মার্কেট, এন্ড আপনার সাইকোলজি নষ্ট করবে। ভাই আমি এদিক সেদিক কোনো কোর্সের ভিডিও না দেখে আপনার কোর্সে ওয়েট করতেছি ব্রাদার। ওকে ব্রাদার, আপনারা ওয়েট করছেন, মন থেকে শুক্রিয়া। আসলে আমরা চাইলাম ঈদের আগেই দিয়ে দিব, বাট কিছু মানুষের গায়ে লাগতেছে এখন ফ্রিতে কোর্স দিলে। এখন আমি কি করব? আমি সবসময় ট্রাই করি কারোর সম্পর্কে কোনো কথা না বলার। কারণ কি, আমার সম্পর্কে কেউ কোনো কিছু বলতে পারবে না কোনোদিনও, কারণ আমি সবসময় ক্লিয়ার থাকি। বাট মাঝে মধ্যে মানুষ এমনে দুই নাম্বারই করে বা এমনে হেড করে, যেটা আসলে কিছু করার থাকে না। এই যে চ্যানেলটা উড়াই দিল, আমার লাভ লস কি হইলো? কিছুই তো না। আপনাদেরই তো লস হইলো। আপনাদের যদি আমি কোর্সে ভিডিওগুলো দিয়ে দিতে পারতাম ঈদের আগেই, তাইলে কিন্তু এতদিন আপনারা পুরো কোর্সটা শেষ করে ফেলতেন। বাট কিছু মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আর কি করবো বলেন? ভাই দুঃখ লাগে, এই জন্য আমি এই কথাটা বারবার বলি। ভাইজান সাপোর্টে মেসেজ দিছি, বাট রিপ্লাই নাই। ভাই পাবেন ইনশাল্লাহ, হাজার হাজার মেসেজ, একটু টাইম দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ভাই এটা একটু আর এক্সপ্লেন করেন। আচ্ছা এটা এক্সপ্লেন করার দরকার নাই, যেহেতু অনেক পুরাতন স্ট্র্যাটেজি, আমি রেগুলার ট্রেড করি। যারা রেগুলার আমাদের লাইভ স্ট্রিম দেখেন তাদের তো আসলে দেখার কোনো প্রয়োজন নাই, তারপরে যারা নতুন তাদের আমি একটু বলে দিই। পিপিআর মানে হইতেছে, যদি আগের ক্যান্ডেলের এই যে উইকটা আছে, এই যে চিকন দাগটা আছে, এইটার মধ্যে যদি পরবর্তী ক্যান্ডেল এই লেভেলে টাচ করে, ঠিক আছে, এই যে উপরে লেভেলে টাচ করে যদি ক্লোজিং আসে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে, ঠিক আছে? সেমটা ডাউন ট্রেন্ডের জন্য আর কি, সব সেম। তো এইটা হচ্ছে পিপিআর, ঠিক আছে? এটা আমাদের ডিটেলস ভিডিও ইউটিউবে আছে, তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এন্ড এখানে কিন্তু এই সেম সেটআপটা হয়েছে, ঠিক আছে? এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু সেম সেটআপটা হয়েছে। দ্যাটস আমরা কিন্তু ডাউনে ট্রেড প্লেস করছি, এটা কিন্তু আমাদের ডিপ প্রফিট দিছে, বাট এন্ট্রি খারাপের কারণে আমার রিফান্ড দিছে। এই জিনিসটা ভাই হবে, এটা আলাদা হিসাব কিতাব, বাট আমাদের লজিক অ্যাকুরেট, আমাদের প্রফিট অ্যাকুরেট। বাট এইখানে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি এই জিনিসটা সবাই মনোযোগ সহকারে শোনেন ভাই। মজা টজা এক সাইডে, আমি হাজার মজা করি, বাট কিছু কথা কিন্তু আপনার ভাইয়ের খারাপ হইলেও কাজে লাগে মার্কেটে। তো তার মধ্যে থেকে মেন কথা, এটা সারা জীবন লাইফ টাইম মনে রাখবেন, ব্যাক টেস্ট। আমি কিন্তু এন্ট্রিটা নেওয়ার আগে আগের চারটা পিপিআর ব্যাক টেস্ট করছি, যে আগে চারবার যখন পিপিআর করছে, একবার, দুইবার, তিনবার, চারবার, তখন মার্কেট কি বিহেভিয়ার দিছে। এন্ড চারবারের মধ্যে চারবারে কিন্তু মার্কেট প্রফিট দিছে, একবার জাস্ট এমটিজি লাগছে। তার মানে স্ট্র্যাটেজির অ্যাকুরেসি অলমোস্ট 99% বা 100% বলা যায় আর কি, যদি 100% বলতে কিছু হয় না। তো এই জায়গায় সবাই ভুল করেন, আপনারা মার্কেটে ঢুকেন, পিপিআর হয়, দুমদাম ট্রেড নিয়ে নেন। এইটা করা যাবে না, আপনাদেরকে ব্যাক টেস্ট করতে হবে, তাহলেই অ্যাকুরেসি পাবেন। এখন তো আর আপনারা নতুন না, আপনারা তখন বাচ্চা না, এখন তো আপনারা সবকিছু শিখে ফেলছেন। তো এখনো যদি আপনারা এই ধরনের ভুলগুলা করেন, তাহলে আসলে মানা যায় না। তো মাস্ট বি ব্যাক টেস্ট করবেন।